সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, শিক্ষকদের কর্মবিরতিতে তো ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে, এ ব্যাপারে শিক্ষার্থীরা কি বলছেন, শিক্ষকরাই বা কি বলছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, গতকালের নিয়ে আজকেও কিন্তু বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু কর্মবিরতি চলছে আজকেও। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই কর্মবিরতির কারণে তাদের যে নির্দিষ্ট পরীক্ষা যেগুলো হওয়ার কথা সেগুলো যেমন অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তেমনি তারা সেশন জটের একটা আশঙ্কা করছেন। বলছেন যে এইভাবে অব্যাহত থাকলে, যেহেতু কোনো দিনক্ষণ এই কর্মসূচি নেই, তারা বলছেন যে অনির্দিষ্টকালের কর্মবিরতি, সেক্ষেত্রে তাদের একটি সেশন জটের আশঙ্কা তারা করছেন। এবং শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এর মধ্যে তারা 11 দফা দাবিতে এই আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন যে প্রত্যয় স্কিম যেটি চালু করা হয়েছে সেটি তারা বাতিল দাবি করছেন। এবং তারা বলছেন যে তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে এবং সুপার গ্রেড যেটি তারা দাবি করে আসছেন সেই দাবি তাদের মানতে হবে এবং সেই দাবি মানলেই তারা যে কর্মসূচি দিয়েছেন সেখান থেকে তারা ফিরে যাবেন। অন্যথায় তারা বলছেন যে 11 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি লাগাতারভাবে চালিয়ে যাবেন এবং আরো সামনে তারা কঠোর কর্মসূচি দিবেন। আপনাকে যদি জানিয়ে রাখি যে এর মধ্যে শিক্ষক যে সমিতি রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তাদের নেতৃত্বে কিন্তু এই আন্দোলনটি হচ্ছে এবং একই সঙ্গে এখানে শিক্ষকদের পাশাপাশি কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে আন্দোলন নেমেছে। ফলে বলা চলে যে এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলোতে একটি অচল অবস্থা। থাকুন, এবার আমরা খুলনায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, শিক্ষকদের কর্মবিরতিতে তো একটা সেশন জটের সংখ্যা দেখা দিয়েছে, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন? দেখেন, গত কয়েকদিন ধরে কিন্তু শিক্ষকদের আন্দোলন চলছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু গতকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে এবং আজ সেই কর্মবিরতির দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনেও গতকালের মতোই কিন্তু আজও শিক্ষকরা কোনো ধরনের কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না। পরীক্ষা সহ ক্লাস যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে কোনো কর্মকাণ্ডেই তারা অংশ নেবেন না বলে আমাদেরকে জানিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। এই বিষয়টি কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে শিক্ষকদের যে দাবি আছে সে দাবি যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্যও তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তার পাশাপাশি তারা যে সংখ্যাটা প্রকাশ করছে যে এই কর্মবিরতির কারণে তারা কিন্তু পিছিয়ে যাবে, তার কারণ তাদের একটা নির্ধারিত একটা ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস হয়, পরীক্ষা সবকিছুই হয়। তো এই আন্দোলনের কারণে কিন্তু তারা সেই জায়গা থেকে পিছিয়ে যাবে এবং সেটা তার ধারাবাহিকতায় কিন্তু ব্যাঘাত ঘটবে, যে কারণে সেশনের শেষ দিকে কিন্তু পড়াশোনার অনেক চাপ পড়বে বলে কিন্তু তারা বলছেন। তারা যেটা বলছেন যে দ্রুত যাতে তাদের দাবি মেনে নেওয়া হোক বা এই সংকট সমাধান করা হোক, যাতে শিক্ষকরা ক্লাস নিতে পারেন আর শিক্ষার্থীরা যাতে ক্লাসে আসতে পারেন এবং যে ধারাবাহিকতা যে ব্যাঘাত সেটা যাতে না ঘটে। এর পাশাপাশি আরেকটা বিষয় একটু বলে রাখি, শিক্ষকরা যেমন আন্দোলন করছেন 3 দফা দাবিতে, এর পাশাপাশি কিন্তু কর্মকর্তারা 12 দফা দাবিতে গতকাল থেকে আন্দোলন শুরু করেছেন। যদিও তাদের পূর্ণ দিবস কর্মবিরতি নয়, তারা অর্ধ দিবস কর্মবিরতি করছেন এবং তারা যেটা বলছেন মধ্যে যদি তাদের সে দাবি মেনে নেওয়া না হয় তাহলে রবিবার থেকে কিন্তু তারাও পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবে। সেক্ষেত্রে কিন্তু আসলে টোটাল বিশ্ববিদ্যালয় কিন্তু একটা অচলা অবস্থার সৃষ্টি হবে। তো সব মিলিয়ে এই মুহূর্তে খুলনা আমরা যেটা দেখছি, আমরা অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। এখানে কর্মকর্তারা অবস্থান করছেন, একটু পরেই শিক্ষকরাও আসবেন। তো সব মিলে এই মুহূর্তে আসলে খুলনা যে 3টি বিশ্ববিদ্যালয় আছে সেই 3টি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটাই আন্দোলন মুখর হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে শেষ তথ্য। সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।